আপা এটা কি আলিফের বাসা? হ, এইটা তো আলিফের বাসা, কিন্তু আপনি কেডা? আমি আলিফের বন্ধু। আপনি বন্ধু, কিন্তু আমার তো এরকম কারো কথা কয় না, আমি তো আপনাকে চিনতে পারতেছি না। আপনাকে ঠিক চিনলাম না, আপনি কে? আমি আমি তো হের বউ লাগি। ও আচ্ছা, ভাবি আসসালামু আলাইকুম। ভাবি কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো আছি। আসলে হয়েছে কি, আমি আমার বিজনেসের কাজে দেশের বাইরে ছিলাম, এই জন্য ওর বিয়েতেও আমি আসতে পারি নাই। এই জন্য আপনাকে বললাম যে আপনি কে, বুঝতে পারেন। আসলে হয়েছে কি ভাবি, সামনে আমার বিয়ে, আলিফের আমি দাওয়াত দিতে আসছি, এর ভিতরে আমার বিয়ের কার্ড আছে। আর আলিফের বাসা খুঁজতে খুঁজতে আমার তো দম বার হয়ে গেছে, আর বললেন না। আপনি এক কাজ করবেন, আলিফ আসলে বলবেন আপন আসছিল, ও যেন আমার সঙ্গে দেখা করে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমি ওই আইলে ওরে আমি কয়ে দিব, আর এই ব্যাগটাও রাতে দিব মনে। ঠিক আছে ভাবি, আমি তাহলে আসি। কি ব্যাপার, তুমি এনে কি করো? রানছো? হ, রান্ধন বান্ধন তো শেষ। এই হনো, এই কিছুক্ষণ আগে না একজন ভাইয়ে ছিল, ভাইয়ে কইলো এই যে এই প্যাকেটটা তোমারে দিতে। হ্যাঁ নাকি তোমার বন্ধু লাগে, আর বারবার কয়ে গেছে হের বিয়েতে যেন যাইতে, আর এই প্যাকেটটা যেন তোমারে দেই। নাম কি? নাম কইছে আপন আপন। আপন ছিল আমার ছোটবেলার বন্ধু। কই গেছে? তুমি ওরে বইতে দাও নাই, কিছু খাইতে দাও নাই? কি কও, তোমার বন্ধু লাগে? আমার তো এরকম কিছু কয় না, আর আমি তো চিনি না, এর লেগে তো আমি খাইতে দেই না, আর ভিতরেও বইতে দিই নাই। বুঝতে পারছি। কই গেছে? কোন দিকে গেছে? এই তো এদিকে গেছে, বেশিক্ষণ হয় নাই তো, তুমি আমার 2-3 মিনিট আগে গেছে। আচ্ছা তুমি তাহলে থাকো, আমি এক্ষুনি আইতেছি। কিরে আপন? আরে আলিফ, কি অবস্থা? কেমন আছিস তুই? আলহামদুলিল্লাহ ভালো আছি। বেটা তোরে খুঁজতে যে আমার সময়টাই লাগছে। এই পুরা এলাকার মানুষের তোর ছবি দেখাইছি, কেউ চেনে না তোরে। আর তারপরে একটা লোকরে দেখাইলাম, কইলো যে বাড়ি আনে, বাসায় যায় দেখি তো আবার ভাবির লগে দেখা হয়ে গেছে। আমি বুঝতে পারতেছি, তুই ওয়াদার হাল লেগাইছিলি না? ওই যে ছোটবেলায় আমরা দুইজনের ওয়াদা করছিলাম সে আমাকেও বিয়া যখনই হোক না কেন, আমরা দুইজনের বিয়াতে দুইজনের দাওয়াত দিব। যাক, তোর যে মনে আছে এটাই তো অনেক। কিন্তু তুই তো তোর কথা রাখস নাই, তুই তো বিয়ে করে আলাইছস। হরে, আসলে কেমনে কি হয়ে গেছে আমি না কিছু বুঝতে পারি নাই। তুই তো জানোসই, মা ডারে তো ছোটবেলায় হারাইছি। এক বাপে আসছিল, বাপেই পুরো সংসারটা চালাইতো। বাপে হঠাৎ করে খুব অসুস্থ হয়ে পড়ছিল, আর বারবার খালি কইতেছিল যে আমি আর বাঁচুম না। মইরা যাওয়ার আগে আমি আমার পোলার বিয়েটা দেখে যাইতে চাই, আমি বৌমারে দেখে যাইতে চাই। আমার বউরে দেখেছিস না? আমার বউ হইতেছে পাশের বাড়িতেই থাকতো। আমার বাপের খুব পছন্দ ছিল, মাইয়াটা বেশ সাংসারিক, বুঝছস? এই জন্য বাপে জোর করে বিয়েটা করা দিছিল। মাইয়া কিন্তু ভালো, আমি সুখে আছি। আর আমার বিয়ার পরেই বাপটা মরে গেল। কি বলিস, আঙ্কেল মারা গেছে? হরে, 3 বছর হয়ে গেছে। তাই তোর কিন্তু খালি ভাবি নাই, একটা ভাতিজাও আছে ছোট। বাবা, একটা সুখবরের ভিতর আরেকটা সুখবর। যাক, বাচ্চার কি নাম রাখছস? নাম তো সেইভাবে রাখা হয় নাই, তাই ওই সবাই বাবু কয়ে ডাকে। তুই ক না একটা ভালো নাম ক, তুই সেটা কবি। আমার বলার নাম এটাই রাখ, ক। না, বাবু নামটা সুন্দর, বাবু নামই রাখ। তুই একবার আমারে কইছিলি তোর যদি কোনোদিন পোলা হয় তার নাম আমি বাবু রাখবো। এটা মাথায় রেখাই আর কি, আরে বাবু কয়ে ডাকি। যাক, কথা বাড়ার লাভ নাই। যে ব্যাগটা দিছি না, ওই ব্যাগের ভিতর আমার বিয়ের কার্ড আছে। পরশু আমার বিয়ে, তুই ভাবি আর বাবু আসতে কিন্তু লেট করবি না, বন্ধুর বিয়ে বলে কথা। ঠিক আছে, সময় মতো চলে যাবো। আমি তাহলে এখন বাড়ি যাই। আচ্ছা ঠিক আছে, যা। মাজেদা, কি ব্যাপার, কি হয়েছে? আমি আপনার লগে দেখা করে আইছি, আমরা কিন্তু আর বিয়েতে যাইতেছি। আশা কইতাছো আমরা তোমার এই বন্ধুর বিয়েতে যাবো? কিন্তু কেমনে যাবো কত? বিয়ে বাড়িতে গেলে তো একটু ভালো জামা কাপড় পরে যাইতে হয়, সবাই তো ভালো জামা কাপড় পরে আহে, কিন্তু তোমার আমার তো ভালো জামা কাপড় নাই। এইসব জামা কাপড় পরে কি বিয়েতে যাইবো? কেমনে যাবো তুমি? তাও তো ঠিক কথা কইছো, আমি তো এটা চিন্তা করে দেই নাই। আসলেই তো আমারও তো বিয়েতে যাওয়ার মতো কোনো ভালো কাপড় চোপড় নাই, বাবুরও নাই, আর তোমার তো নাই। তাইলে আচ্ছা, ওইটা পরে দেওয়া যাইব না। তুমি এক কাম করো, ওই কার্ডটা বাইর করে আরে। ওমা, এ তো ব্যাগের মধ্যে এতগুলো টাকা কেমনে এলো? আমি বুঝতে পারছি, এই টিয়াগুলো আর কেউ দেয় নাই, আপনও দিছে। আমার ছোটবেলার বন্ধু তো, আমার চেনে, আমার জানে।
আমার অবস্থা নয় খুব ভালো করে জানে। দেখছো ও আমাকে লেগে কতগুলো টাকা দিয়ে গেছে, ও বুঝতে পারছে আমি হয়তো লজ্জা শরমে ওর বিয়াতে যাবো না। ভালো হয়েছে, এই টিয়াগুলা দিয়া আমরা সবার জন্য অনেক দামি দামি অনেক সুন্দর সুন্দর পোশাক কিনবো, ওই যে বড় মার্কেটে যাই কিনবো, তারপর আমরা এই সুন্দর পোশাক পরা বন্ধুর বিয়াতে যাবো। হ্যাঁ তুমি একদম ঠিক কথা কইছো। আসলেও ভালোই হয়েছে, আল্লাহ যা করে ভালো লেগে করে। তার মানে আমরা নতুন জামা কাপড় কিনতে পারুম, তাই তো? মানে সুন্দর সুন্দর জামা পরে আমরা বিয়েতে যাবো, আর আমাকে পোলাটারও সুন্দর সুন্দর জামা কিনে দেবো কতগুলা। তুমি এক কাম করো, এই টিয়াগুলা আর ওই বিয়ার কার্ড সুন্দর করে রেখে দাও। আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো না। আচ্ছা ঘরে যাও।